সকাল 6টা বাজে আর বাইরের অবস্থা দেখো, এত বৃষ্টি হচ্ছে। জানি না আজকে আমরা কখন বেরোবো। Hi everyone, welcome to my another vlog. This is Anvesha and you are watching Anvesha Talk Town. এখন বাজে প্রায় 9:45। সেই সকাল 6টা থেকে এখন বাজে 9:45। আমরা এখনও বেরোতে পারিনি, বাইরে এত বৃষ্টি হচ্ছে। তো আজ আমরা কোথায় যাচ্ছি সেটা কিছুক্ষণ পরেই তোমরা জানতে পারবে। বাট হ্যাঁ, আমি অলরেডি রেডি হয়ে গেছি আর ওদিকে শৈবালও রেডি হয়ে বসে আছে। দাঁড়াও তোমাদেরকে। তুমি ড্রাইভার? দেখো বলছে যে আমি ড্রাইভার, মানে আই মিন ও ড্রাইভার। এই দেখো রেডি হয়ে বসে আছে, ভাবছি আর একটা ঘুম দেবে নাকি, তাই তো। তো জানি না কখন বেরোবো। সো অলরেডি বন্ধু বান্ধব সবাই প্রায় রেডি হচ্ছে। একজন তো কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছে। সো চলো একটু পরে তোমাদেরকে, মানে বৃষ্টিটা কমলে তারপরে বেরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কোথায় আমরা যাচ্ছি। টিল দেন বাই। তো আমরা বেরিয়ে পড়েছি। আমার বর বেরোতে না বেরোতেই, জানি না কারা তোমরা আছো যারা শালিক পাখিতে বিশ্বাস করো, আর আমি প্রচণ্ডভাবে বিশ্বাস করি। এটা একটা মিথও হতে পারে, বাট হ্যাঁ, আমি যেখানেই 2 শালিক দেখি আমি সেদিনকে ভাবি যে আমার সব কিছুই ঠিক যাবে। আর যেদিনকে আমি 1 শালিক দেখি সেদিনকেই হচ্ছে আমার বরের সাথে ঝামেলা, নয় আমার দাদার সাথে ঝামেলা হবে কোনো না কোনো কিছু জিনিস নিয়ে। যাওয়া হচ্ছে, তাই না? हम तो ड्राइवर है। तुम ड्राइवर हो, तब भी लेके नहीं जाते हो। मैम साहब ओटीपी बोलना। কি बोलो मैम साहब ओटीपी बोलना। তো চলো, এখন আমি সুবর্ণাদিকে তুলে নিয়েছি আর আমরা এগিয়ে যাচ্ছি যেখানে বাদবাকি সবাই আছে। সেখানে সবার সাথে মিট করবো, মানে একটা আমরা পয়েন্ট ঠিক করেছি, সেই জায়গাটায় আমরা সবাই মিট করব। ওখান থেকে হচ্ছে রিমিদি, শিলাজিদ্দার, আমাদের সুন্দরী একটা পুচকি উঠবে, সেটা তোমরা কিছুক্ষণ পরেই দেখতে পাবে। অলরেডি আমার কোলে কিন্তু আর একটা সুন্দর হ্যান্ডসাম একদম ছোট্ট কুদু কুদু একদম একজন বসে আছে। এবার যাবে তোর কাছে মনে হয়। আমি ভিজে বাবা, আমি ভিজে, আমি একদম ভিজে গেছি। আমি ওখানে গিয়ে তোমায় কোলে নেব, আমি ওখানে গিয়ে তোমায় কোলে নেব। একবার নে নে, একবার নে। এটা ধর, এটা ধর। आज ফ্যান ফলিং দেখেছিস? বেরোবি না, বৃষ্টি পড়ছে। ফ্যান ফলিং দেখেছো? এই দরজাটা খুলে দাও, একটু দরজাটা খুলে দাও, ওর কাছে যা। যাবে না? আচ্ছা আচ্ছা। এই আটকে গেছে এতে। আমি কে? মা কোলে, মা কোলে। মা এখানে আছে, মা এখানে আছে। বৃষ্টি পড়ছে বাবা। রজতদা কই? মাথায় জল লাগাচ্ছে। ওই তো ওখানে বসে রয়েছে। এ ভগবান। এটা হলো সুবর্ণাদি আর এটা আমাদের গুবলাই, সুবর্ণাদির পুচকে, আর এটা জয়শ্রী, আর ওদিকে রজতদা বসে। রিমিদি আর শিলাজিদ্দা, আমাদের সুন্দরী পুচকি এখনো এসে পৌঁছায়নি, তারা অন দ্য ওয়ে। আমরা এখানে ওয়েট করছি তাদের জন্য। এখান থেকে সবাই একসাথে হয়ে আবার যাব। সোমনাথদাকে আমরা এখানে মিস করছি। সোমনাথদা হলো সুবর্ণাদির হাজবেন্ড আর জয়ার হাজবেন্ড হলো রজতদা। এই হলো রিমিদি, শিলাজিদ্দার, তাদের সুন্দরী পুচকি। আর আমি ওকে বলি যে তুই আমাকে মি পিপ ডাকবি, মাসি অ্যান্ড পিসি দুটোই। আমাকে ঠিক দেখতে কিরকম লাগছে বলতো? উপর থেকে নিচে দিয়ে ধান ক্ষেতের মাঝখানে দাঁড়ানো কাকদারু আর যেহেতু আমরা কেউ ব্রেকফাস্ট করে বেরোয়নি আর এত বৃষ্টি হচ্ছে, যেখানে সেখানে গাড়ি দাঁড় করানো যাচ্ছে না, তাই একটুখানি দাঁড়িয়ে আমরা মাঝখানে এই পরোটা, তারপরে হচ্ছে ঘুগনি, এইসব কিনে নিয়েছি। চলো আবার এগিয়ে গেলাম। আমরা যাচ্ছি, ও তোমাদেরকে বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আচ্ছা চলো আরেকটু সাসপেন্স থাক যে আমরা কোথায় যাচ্ছি। যারা এই রাস্তাটাকে চিনতে পেরেছো তারা কমেন্ট বক্সে জানিও যে এটা কি, কোথাকার রাস্তা আর কোথায় যেতে পারি। আর ইনি দেখো নাচছে গান শুনে।
আমরা একটুখানি আবার মাঝখানে দাঁড়িয়েছি, আবার খিদে পেয়ে গেছে তাই জন্যে। আর সেখানে আমি সুযোগ পেয়েছি, একদম সুবর্ণ সুযোগ যেটাকে বলে না, যে আমি ওকে কোলে নিতে পেরেছিলাম সেই অন্নপ্রাশন। আর তারপরে এই মানে মাঝখানে আমি ওর সাথে দেখা করতে যেতে পারিনি, কিছু করতে পারিনি। আমার সব এই দাদা দিদিগুলো যাদেরকে আমি বন্ধুও মানি, তারা সবাই জানি আমি প্রচণ্ড মেসড আপ মানুষ। মানে এই বিয়ে সবে মাত্র বিয়ে করে দেন, সব কিছু ম্যানেজ করে আমি আর পেরে উঠছিলাম না, যে কারণে আমার দেখতে যাওয়াও ওকে হয়নি। তো আমি প্রচণ্ড প্রচণ্ড খুশি হয়ে গেছিলাম। চকলেট খেয়েছি, দেখ সবাই দেখতে পাবে এবার যে ওদেরকে না দিয়ে। এই ট্রিপটা বেশ আমরা কিছু মাস আগে করেছি, তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করে ওঠা হয়নি, তাই ভাবলাম কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি যেগুলো আমরা খুব আনন্দেই কাটিয়েছি। আমরা প্রায় চলেই এসেছি, আর আমরা যাচ্ছি দ্য প্যাসিফিক রিসর্টে। আমরা একদিনের জন্য একটা ট্রিপ প্ল্যান করেছি, কারণ সব বাচ্চারা আছে, তাদেরকে নিয়ে বেশি দূরে প্ল্যানও করা যাবে না, তাই একদিনের জন্য একটা ফুর্তিময় দিন কাটানো সবাই একসাথে। আমাদের পৌঁছতে অনেক বেলা হয়ে গেছিলো, আর এসেই সবাই ফটো সেশনে শুরু হয়ে গেছিলো। আর এই দিকে দেখো গুবলায় দোল্লায় দুলছে, ওর খুব মজা লেগেছে এই দোল্লাটাতে। আর রুমগুলো ভালোই ছিল, আমি আগেও প্যাসিফিক রিসর্টে এসেছি। তো লাস্ট টাইম যখন এসেছিলাম প্রায় 24 জন আমরা ছিলাম, আমার বার্থডে সেলিব্রেশন হয়েছিল। আর এখানেও আজকেও হচ্ছে শিলাজিৎদার বার্থডে সেলিব্রেশন হবে। তো জায়গাটা আমাদের ওয়ান ডের জন্য খুবই ভালো লাগে। এখানে আরও আশেপাশে অনেক বনবিতি এইসব রিসর্টগুলো আছে। তো আমরা প্রায় দিনের বেলা বেশি আমি ভিডিও করে উঠতে পারিনি, কারণ আমরা একদম সবাই মিলে রেডি হয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম সুইমিং পুলে। প্রচুর ফটো সেশন করে তারপর জলের মধ্যে প্রচুর এনজয় করেছি, সবাই মিলে ডান্স করছিলাম, পুরোনো দিনের গান বাজছিল। যারা গেস্ট এসেছিলো তারাও একদম তালে তাল মিলিয়েছে আমাদের সাথে। তো খুবই এনজয় করেছি আমরা। আর এদিকে দেখো আমার বরকে, মানে ও যেন সেই জল পেলে আর কিছু চায় না, মানে একবার এদিক ওদিক, একবার এপার থেকে ওপারে সাঁতার কাটছে, মানে কী না মজা আমরা করেছি সবাই মিলে। তো চলো, এবার অনেক বেলা হয়ে গেছে, প্রায় তখন বাজে 4টে, আমরা এখনও লাঞ্চ করিনি। তো এবার যাচ্ছি লাঞ্চ করতে। আর এরই মধ্যে তোমাদেরকে একটুখানি ঘুরে দেখাবো আশেপাশে। সিঁড়ি দিয়ে নেমেই বাঁদিকে পড়বে সুইমিং পুলটা, আর একদম বাঁদিকে সোজা গেলে হচ্ছে ওদের একটা বড় মাঠ আছে, যেটা শীতকালে ওখানে বুফে সিস্টেম করা হয়। এবারে আমরা ছিলাম ফার্স্ট ফ্লোরে, তার আগের বারে থার্ড ফ্লোরে ছিলাম। এই সামনে ওদের সোজা গেলেই কিচেনটা ডান দিকে, এদিকে একটু বাচ্চাদের খেলার জায়গা করা আছে, প্লাস এখানে টেবিল টেনিসও খেলতে পারো, একটা সিটিং এরিয়াও করা আছে। এখানে তোমরা বোট চড়তে পারো, লেফট হ্যান্ড সাইডে একটা বোট রাখা আছে। মানে এরিয়াটা খুবই ভালো লাগবে, মানে ওয়ান ডে ট্রিপের জন্য তো খুবই ভালো, চারিদিকে গ্রিনারি, আর মনে হবে যেন একদম মানে নিজের মতো একটা জায়গা আছো তোমরা। আর এদিকে আমাদের একটুখানি কনফিউশন হয়ে গেছিলো যে স্ন্যাক্সটা পেয়েছিলাম সেটা নিয়ে, সেটারই আলোচনা চলছে। ইনি হচ্ছে এখানকার রিসেপশনিস্ট। তো ওনার সাথে আমরা কথা বলে তারপরে খেতে যাব। খাবার এরিয়াটাও তোমাদেরকে দেখাবো, যেখানে খাবো, প্লাস ওখানে ডিনারও সার্ভ করা হবে রাতে। আর না হলে রুমেও তোমরা ডিনারটা নিতে পারো। রিসেপশনের এরিয়াটা থেকে সোজা এগিয়ে এসে বাঁদিকে ওদের খাবার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এখানটাতেই আমার বার্থডে সেলিব্রেশন হয়েছিল লাস্ট টাইম। সো যা এরিয়াটা অনেকটাই স্পেশিয়াস, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে এই খাবারগুলো রেডি করা আছে, যেগুলো আমাদেরকে সার্ভ করা হবে। আর আমরা লাস্ট গেস্ট ছাড়া তখন 4টে সাড়ে 4টের সময় লাঞ্চ করছি। মেনুতে ছিল সাদা রাইস, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, ডাল, গলদা চিংড়ি, মাটন বা চিকেন, তোমরা অপশান অনুযায়ী মানে যেটা চুজ করবে। যদি এখন মাটন খাও তাহলে রাতে চিকেন দেবে, যদি এখন চিকেন নাও তাহলে রাতে মাটন দেবে। তারপর চাটনি, পাঁপড়, মিষ্টি সবই ছিল। আর খুবই অসাধারণ ওনাদের রান্না, আমি আগেও খেয়েছি, আমার খুবই ভালো লেগেছিল। তাই এই জায়গাটা আরও বেশি করে চুজ করা আমার বন্ধুদেরকে আনার জন্য। এবার মনে হয় সার্ভ করছে। আগেরবার যে আমরা এসেছিলাম ফেব্রুয়ারিতে, ওইখানে খেয়েছিলাম, ওটা বুঝেছি। শীতকালে তো মাঠে খাওয়া যায়, এখন একটু ফ্যানের তলায় না খেলে না সেটা বলছি না, যে সার্ভ করে দিচ্ছে। এত সুন্দর ওদের মানে রান্নাগুলো, খুব লাইট, খুব টেস্টি, তো খুবই ভালো লেগেছে আমাদের প্রত্যেকটা রান্না।
হ্যাঁ আমাদের মাটনটা দুপুরে ছিল। বর জল থেকে ওঠার পর সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। এখনও দুজন খেতে বাকি ছিল, রজতদা আর শিলাজিৎদা। তো ওরা বাচ্চার কাছে আছে, আমরা গেলে তারপর ওরা এসে খাবে। শুভ সন্ধ্যা সবাইকে। আমরা জাস্ট ঘুম থেকে উঠলাম, মানে এত টায়ার্ড হয়ে পড়েছিলাম। প্রায় এখন 7:30 বাজে। তো ওদেরকে বলে দিতে ওরা ঘরে মানে রুমের মধ্যে টি দিয়ে গেল, যে যেমন কেউ দুধ চা, কেউ লিকার চা, যে যেটা চায় সেটা স্পেসিফিক ওরা দিয়ে গেল আমাদেরকে। তারপর আমি আর জয়শ্রী নিচে এসে একটু এরিয়াটা দেখতে চাইলাম যে সন্ধেবেলা কেমন দেখতে লাগে। আশপাশটা একটুখানি ঘুরলাম ভেতরে, মানে এইটুকু এরিয়ার মধ্যেই আমরা একটু এক্সপ্লোর করলাম, কারণ বাইরে মানে গেলে কোনো কিছুই তেমন নেই। সো চারিদিকটা একটু দেখলাম, ফটো সেশন করলাম, করে আবার উপরে গেলাম। সুখবর সব পেট লাভার্সদের জন্য, কারণ দিস ইজ আ পেট ফ্রেন্ডলি রিসর্ট। এখানে 3 রুম, ট্রি হাউসও আছে, নর্মাল তোমার 3 স্টোরেড বিল্ডিংয়ের সাথে, যেখানে এয়ার কন্ডিশন, প্রত্যেকটা রুমই এয়ার কন্ডিশন, বারান্দাও পেয়ে যাবে, আউটডোর ইটিং এরিয়া, সুইমিং পুল দেখলে, পন্ড আছে, আর প্রচণ্ড গ্রিনারি চারিদিকে, এত সুন্দর গ্রিনারি যে কি বলবো। রুম রেন্টগুলো শুরু হয় 2000 থেকে 3500, 4000-এরও রুম আছে, ডিপেন্ডস যে তুমি কি টাইপের রুম নিচ্ছ। শিলাজিৎদার জন্য একটা হোমমেড কেক বানিয়ে এনেছিল। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু শিলাজিৎদা। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। বাচ্চাগুলো সত্যি কি সরল মনের হয়, আর সব ছোট্ট ছোট্ট জিনিসে কত খুশি হয়ে যায়। কেক কাটার পর আমরা প্রচুর জমিয়ে আড্ডা মারলাম, নাচ গান করলাম, আর খুব এনজয় করলাম। আজকে দিনটা খুবই ভালো কাটলো। আমাদের ডিনারে ছিল আজকে চিকেন, রুটি, আর বাচ্চাটা মানে গুবলাইয়ের জন্য ছিল রাইস আর ডাল। ভেরি গুড মর্নিং। আজকে ফেরার দিন, আর আমি শৈবাল আর রজতদাই ঢুকি, বাকি সবাই ঘুমোচ্ছে। রাত অবধি আনন্দ করে তারপর ঘুমোতে গেছি। আর এদিকে আমাদের 11টায় রুম ছেড়ে দিতে হবে, বৃষ্টি হয়েই যাচ্ছে। কাল সারাদিনটা বৃষ্টি হয়েছে, আজও বৃষ্টি হয়েই যাচ্ছে। চারিদিকটা দেখো কি সুন্দর লাগছে না, মানে একদম জাস্ট সবে সকাল হয়েছে আর বৃষ্টি হচ্ছে, আর চারিদিকটা সবুজে সবুজ লাগছে পুরো। এমনিও প্রচুর গাছপালা লাগানো, মানে গাছপালা আছে, এমনি প্রচণ্ড গ্রিনারি, তো আরও যেন সৌন্দর্যটা ফুটে উঠছে। আমরা বেরিয়ে পড়েছি রিসর্ট থেকে, বাড়ি ফেরার পালা এবার। আজকের জন্য এতটাই, কাল আবার নতুন কোনো গল্প নিয়ে আসবো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টিল দেন বাই।